পর্যন্ত 9 দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানায়। এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের মৃত্যু মানে এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, যে কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলেই গুলি চালাতে হবে। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। কোটা আন্দোলনে নিজেদের সবটা দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ছাত্র সমাজ। যে যেভাবে পারছে সেভাবে রাজপথে যুদ্ধ করছে। এবার এই ছাত্রদের পক্ষে মাঠে নেমেছে শিল্পী সমাজ। আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায়, আমরা এই জন্যই দাঁড়িয়েছি। আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন, আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে, তাদের দাবির পিছনে। সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে, আমরা সেই বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা ছড়িয়ে দিবেন যে আমরা ছাত্রদের পাশেই আছি। আমরা ছাত্রদের পক্ষে এবার ভয়ঙ্কর গর্জন দিচ্ছে চলচ্চিত্র তারকারা। এবার এই তারকারা সরকারের বিপক্ষে সরাসরি মাঠে নেমেছে। তারা ছাত্রদের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছে এবং মাইক হাতে সাহসী বক্তব্য দিয়ে যাচ্ছে। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। চলুন দেখে আসি এবার ছাত্রদের পক্ষে রাস্তায় নামলো কোন 10 সাহসী তারকা। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমরা কার জন্য কাজ করি? ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে আজ সাহসী সিয়ামকে দেখা গেছে। এই তারকা অভিনেতা বৃষ্টিতে ভিজে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে। আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না। এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। তার কণ্ঠে একটা প্রতিবাদী সুর পাওয়া গেছে। ছাত্র আন্দোলনে সিয়ামের এমন সাহসী বক্তব্য প্রশংসার দাবি রাখে। তার মতো এমন ধারালো কণ্ঠে এখনো কেউ রাস্তায় নামেনি। নতুন পর্যন্ত 9 দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে, দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক। ছাত্রদের পক্ষে আজ অমিতাভ রেঝা চৌধুরী যে ভাষণ দিয়েছে তা একেবারে গর্জে ওঠার মতো। তার কণ্ঠেও রাগ ক্ষোভ মিশে একাকার হয়ে গেছে। এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের মৃত্যু মানে এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, যে কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলেই গুলি চালাতে হবে, কিছু হলেই মুখ চাপে ধরতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কখনই একটা সুস্থ মস্তিষ্কে এরকম ব্যবস্থা মেনে নিতে পারি না। তো সেই জায়গা থেকে ছাত্রদের সাথে আমাদের সংহতি, এবং বাকি যাদেরকে আটক করে আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কোটা আন্দোলনে আজ অভিনেতা সোহেল মণ্ডল যে বক্তব্য রেখেছেন তা পরিপূর্ণ সত্য। তার কথার স্টাইল বলে দিচ্ছে তিনি কাউকে ভয় না পেয়ে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলেছেন। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, করছেন। এইটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজমেরি হক বাদনের দেওয়া এই বক্তব্য এখন বেশ আলোচনায়। তিনি যেভাবে গলা ছেড়ে সরকারের উদ্দেশ্যে সাহসী কথাগুলো বলেছেন সেটা সবাই পারে না। সবারই আসা উচিত। আমরা আসলে অধিকারের কথাই বলছি, ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। আজকে দেশের যে অবস্থা এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। আমরা অত্যন্ত শোক নিয়ে, কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়ালাম। আমরা সবার সাথে দেশের যে আন্দোলনটা কোটা সংস্কার এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এটার পক্ষে আমরা সবাই। ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন অভিনেতা খায়রুল বাশার। এই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। তার কথাগুলোও বেশ সাবলীল ছিল। স্টুডেন্টরা কেন মরবে, এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। তারকাদের মধ্যে কোটা আন্দোলনে সাফা কবিরের উপস্থিতি সবার প্রথমেই ছিল। তিনি সেই প্রথম থেকেই ছাত্রদের পক্ষে কথা বলেছেন। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। এত সব তারকাদের মাঝে মোশাররফ করিমের দেওয়া এই বক্তব্যটা কেমন জানি ভিন্ন রকম লাগলো। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে। শান্তি চাই। তার
তার কথাগুলোর মধ্যে তেমন একটা শক্তি খুঁজে পেলাম না, তবে তিনিও ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য ভালো লাগলো। প্রিয় দর্শক, আজকের এই তারকাদের কোন সাহসী বক্তব্যটা আপনার ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।